ব্যাংককের আলো ঝলমলে কোঠে তখন নিঃশ্বাস চেপে ধরা মুহূর্ত। স্কোর লাইনে পাকিস্তানে গিয়ে কিন্তু বাংলাদেশ এখনো ম্যাচে ফেরার আশা বাঁচিয়ে রেখেছে। হঠাৎ করেই সবকিছু বদলে দিল শেষ 4 মিনিটের এক বিধ্বংসী ঝড়, আর তাতেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের। থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাব নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ পুরুষ ফুটসাল দল। ম্যাচের শুরুতে ছিল টানটান উত্তেজনা। প্রথমার্ধের বেশিরভাগ সময় দুই দলই ছিল সতর্ক, তবে 18 মিনিটে আলী আগার নিখুঁত ফিনিশিং এ লিড নেয় পাকিস্তান। 1-0 ব্যবধানে এগিয়ে থেকেই ড্রেসিং রুমে ফিরে তারা। দ্বিতীয়ার্ধে খেলা যেন আরো গতি পায়। 31 মিনিটে জায়দুদ্দিন খানের গোলে ব্যবধান দ্বিগুণ করে পাকিস্তান। তখনই চাপ বাড়তে থাকে বাংলাদেশের উপরে। তবুও 36 মিনিটে ফায়াত আজিমের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। গ্যালারিতে তখনও নতুন করে আশার সঞ্চার, কিন্তু সেই আশাটুকু টিকল না মাত্র কয়েক মিনিট। শেষ 4 মিনিটে যেন ঝড় তুলল পাকিস্তান। 37 মিনিটে সালাহ আহমেদের গোল আবারও বাংলাদেশের কাঁধে ভার চাপিয়ে দেয়। ম্যাচের শেষ মিনিটে জায়দুদ্দিন ও আলী আগার পরপর 2 গোল সব হিসাব কুচিয়ে দেয় পাকিস্তান। স্কোর লাইন দাঁড়ায় 5-1, আর বাংলাদেশ বুঝে যায় এই ম্যাচ আর ফিরে পাওয়ার নয়। এই হারের পর সাব পুরুষ ফুটসালে বাংলাদেশের রানার্স আপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। 5 ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ 7 পয়েন্ট, সমান ম্যাচে পাকিস্তানের পয়েন্ট 10। শেষ ম্যাচে পাকিস্তান ভারতের বিপক্ষে ড্র করলেই বাংলাদেশের পক্ষে রানার্স আপ হওয়া সম্ভব নয়। বাংলাদেশের শেষ ম্যাচ পরশু নেপালের বিপক্ষে, সেটি এখন শুধু আনুষ্ঠানিকতার লড়াই। তবে পুরুষ দলের হতাশার মাঝেও স্বস্তির খবর আছে নারী দল থেকে। সাব নারী ফুটসালে সাবিনা খাতুনের নেতৃত্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে তারা শিরোপার পথে এগোচ্ছে। আগামীকাল নিজেদের পঞ্চম ম্যাচে সাবিনাদের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর 1টায় শুরু হওয়া সেই ম্যাচে চোখ থাকবে পুরো দেশের, কারণ সেখানে শুধু একটি ম্যাচ নয়, অপেক্ষা করছে শিরোপা আরো এক ধাপ কাছাকাছি যাওয়ার সুযোগ।